به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال الله تعالى من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله নবীজি মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি নবীজি মোর নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি सजदाए कदेन दिबाराती
ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী যদি না আসিতেন আল্লাহ রইত অজানা, নবী যদি না আসিতেন আল্লাহ রইত অজানা। নূরের নবী দুনিয়ায় এসে আল্লাহর দিলেন ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব মহব্বতে উচ্চ রবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিহারপুর জামে মসজিদের উন্নতিকল্পে এক রাত্রে ব্যাপী এক মহতী দ্বীনি মহাসম্মিলনের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ উক্ত মহাসভায় আপনার উপস্থিত সম্মিলন উদ্দেশ্যে মহামান্বিত উপস্থিত হইয়া সবে দাঁড়াইল হাসিল করিবেন ইতি আরজ গুজার সম্পাদকগণ। আশরাফুল আউলিয়া কনফারেন্স 23 মে 2024 বৃহস্পতিবার। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত পীর ও তরিকাত রাহবার শরিয়াত গুলে গুলজারে আশরাফিয়াত হুজুর তাজুল আউলিয়া হযরত আল্লামা আশ-শাহ আলহাজ সৈয়দ জালালউদ্দিন আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, তার নুরানি ইরফানি বয়ান শুনতে হবে এবং নুরানি চেহারা জিয়ারত করতে হবে। হুজুরের হায়াত আল্লাহ পাক আরো দারাজ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ অতিথি নবীর আলম লতিফি সাহেব, রহমানপুর তাকিয়া শরীফ বিহার, ও হাশিম রাজা সাহেব কাদরি অন্তরা উত্তর দিনাজপুর, ও বুলবুলে বাঙ্গাল হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী সাহেব আশরাফি শেখপুর উত্তর দিনাজপুর, ও হাসিবুল ইসলাম সাহেব রেজবি পরিহারপুর মাদ্রাসার শিক্ষক, এবং হযরত মাওলানা মুফতি দিয়ানাতুল্লাহ সাহেব পরিহারপুর মাদ্রাসার শিক্ষক, ও হযরত মাওলানা দবির উদ্দিন সাহেব পরিহারপুর মাদ্রাসার প্রধান শিক্ষক অত্র মসজিদ ইমাম। লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়াতে, রাসূলে পাকের মায়াতে পবিত্র আশরাফুল আউলিয়া কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি দুঃখ লুকিয়ে আছে। জানি না, সারাদিন কষ্ট করে রৌদ্রে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বিধায় জান্নাতের বাগানে বসার সুযোগ করেছেন। এজন্য আপনাদের কণ্ঠের আওয়াজ আরো একটু উঁচু হওয়া দরকার। উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ।
পরে পরে নবীও কোন মাকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়া মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবারা, এখানে এটা হলো জান্নাতের বাগান, অস্থায়ী জান্নাতের বাগান। যা জান্নাতে বুড়ো তো জান্নাতে যাবে না, এখানে বুড়ে আছে না নাই? জান্নাতে যাবে সব জওয়ান, সব 30 বছর। একটা বুড়ে যাবে না, বুড়িও যাবে না। এখানে যে জান্নাত, এখানে সব রকম, কারণ সেটা হলো স্থায়ী জান্নাত, আর এটি হলো অস্থায়ী জান্নাতের বাগান। এখানে শুধু মানুষ নেই, ফেরেশতা আছে, যে ফেরেশতা গুলোকে বলা হয় সাইয়াহিন ফেরেশতা। কি ফেরেশতা? সাইয়াহিন। রব্বে করিমের দরবারে যখন ফেরেশতাগণ উপস্থিত হন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা, আল্লাহ কি জানেন না ফেরেশতারা কোথা থেকে আসছেন? শুধাইছেন কেন? জিজ্ঞাসা করছেন কেন? একটি উদাহরণ দেই। দেখবেন সন্তান জন্ম নেওয়ার পরে পিতায় নাম রেখেছে আব্দুর রহমান, অথবা নানায় নাম রেখেছে আব্দুর রহমান, অথবা দাদাতে নাম রেখেছে আব্দুর রহমান। যে দাদা নাম রাখলো, ওই দাদা নাতি যখন চলতে ফিরতে শিখেছে, জিজ্ঞাসা করছে কোলে করে নিয়ে, দাদু তোমার নাম কি? আচ্ছা, দাদু জানে না ওর নাম কি? দাদুই তো রেখে দেবে। যে বাপ নাম রেখেছে, ওই বাপ জিজ্ঞাসা করছে, বেটা তোমার নাম কি? হ্যাঁ, রাখলে তুমি শোধাও কেন? পাঠিয়েছেন আল্লাহ, আপনি জিজ্ঞাসা করছেন কেন? নাকি আব্বাজি আমার, যে নানাতে নাম রেখেছে, সেই নানাতে আবার কোলে করে নিয়ে খেলায়, আদর করে, সোহাগ করে, চুমা খায়, আবার জিজ্ঞাসা করে নাম কি? এখন নানু জানে না, নিজে রেখেছে, নিজেই জিজ্ঞাসা করছে। ওর মতো বোকা কেউ আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনি পাঠালেন, আপনার বিনা হুকুমে। ফেরেশতারা কোথাও যান না, আসেন না। কোন ফেরেশতা রুকুতেই আছেন, সেজদাতে সেজদাতেই আছেন, কিয়ামে কিয়ামেই আছেন, থাকবেন। বিনা হুকুমে কিছুই করেন না। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমরা কোথা থেকে আসছো? যখন ফেরেশতারা বলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পরিহারপুর আশরাফুল আউলিয়া কনফারেন্সে আমরা গিয়েছিলাম। পীরে তরিকত রাহবারে শরিয়ত জালালউদ্দিন আশরাফি হুজুর ওখানে উপস্থিত ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি ওই সব আমার বান্দা বান্দির উপরে গফুরুর রহিম হয়ে রহমত বর্ষণ করি। আয় আল্লাহ, আপনি কি শুধু রহমত বর্ষণ করেননি? না না না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো maaf করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করার কারণ এটাই, আমি পাঠিয়েছি, আমার পাঠানো জায়গা থেকে এসে যখন ফেরেশতারা বলবে আল্লাহ অমুক জায়গা থেকে আসছি, পরিহারপুর আশরাফুল আউলিয়া কনফারেন্স ছিলাম। দাদু নাম রেখেছে, দাদু জিজ্ঞাসা করে কেন? আমার রাখা নাম যখন আমার দাদু ভাইয়ের মুখ দিয়ে আমি শুনতে পাবো, আমার ভালোবাসা তো আছে, তার থেকে আরো ভালোবাসা তৈরি হবে। আমি আল্লাহ পাঠানোর পরে
আমার কাছে ফিরে আসার পর যখন বলেন ফেরেশতারা, আল্লাহ আমরা ওই প্রোগ্রাম থেকে আসছি, আমি আল্লাহ তাদের প্রতি আরো রহমত বর্ষণ করি। তো যাদেরকে আল্লাহ মাফ দিবেন তারাই এই মেহফিলে আসবে, আর যাদেরকে মাফ দিবেন না তারা বাড়িতে ঘুমিয়ে থাকবে, বাজার ঘুরে বাড়ি চলে যাবে। নসিব ভালো তাদের আজকের মেহফিলে উপস্থিত হয়ে জীবনের গুনাহ মাফ হলো যাদের। বেশক বেশক। কথা কি বোঝা যাচ্ছে? আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, না আমি যাব, মনে আসে যে তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, দেখা দিয়ে মনের জ্বালা, দেখা দিয়ে মনের জ্বালা মিটাও জল্পনায়, আমার ভালো লাগে না আমি যাব। না রাজি আছে? মদিনায় কি আছে? কি আছে মদিনায়? খেয়াল করুন, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, নবী জন্ম নিল মক্কায়, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। খুব খেয়াল করবেন, মদিনায় কি আছে? তার রওজা। কার রওজা? রাসূল পাকের। নবী কি মদিনাতেই আছেন? নবী কোথায় আছেন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। খেয়াল করবেন, ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। কথা কি বুঝতে? মদিনাতে রওজা, মদিনা হারাম শরীফের ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 সওয়াব। কত সওয়াব? 50,000। মক্কাতুল মুকাদ্দামা কাবা শরীফের হারাম শরীফের ভিতরে কেউ যদি নামাজ আদায় করে 1 রাকাত, 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কা থেকে মদিনার দাম কম না? সওয়াব বেশি কোথায়? মক্কায়। তো মদিনার দাম কম, মক্কার দাম বেশি।
বাবা শরিয়াতের বাজারে মক্কায় সওয়াব বেশি, হাকিকাতের বাজারে নবী না এলে আরে মক্কাই হতো না। হাকিকাতে মক্কা থেকে মদিনার দাম বেশি। কাবা আমাদের কিবলা, কাবা কি কিবলা। আগে তো কিবলা এদিকে ছিল না, কিবলা এটা তো নাকি এটা তো। যত নবী সব নামাজ পড়েছেন এই পূব দিকে। কিবলা কাবা কিবলা হয়েছে নবী চেয়েছেন তাই। কাবার থেকে আমাদের নবীর দাম বেশি না কম? আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন পূর্ব দিকে ফিরে। মসজিদে আকসা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস যাকে আমরা বলি, বাবাজি আমার ওই দিকে ফিরে নবী আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এমনি করে আপনার সাহাবী রাসূলগণ সবাই আপনার মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন। প্রিয় নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের সাথে কথা হয়। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আর আল্লাহ পাকের কোরআন জানাচ্ছি, রাসূল আমার নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন তাকাচ্ছেন আকাশের দিকে। আল্লাহ আর রাসূলুল্লাহ, খোদা আর মুস্তাফা খেলা চলছে দুজনের। 2 রাকাত নামাজ হয়েই গেল। রাসূলে পাক বলেন, আল্লাহ কাবা যদি কিবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যে হালাতে তুমি আছো ওই হালাতে মুখ ফেরানো কাজ আপনার, কাবাকে কিবলা বানানো কাজ হলো আমি আল্লাহর। নবী আমার পূর্ব দিক থেকে চেহারা মোবারক পশ্চিম দিকে করে নিয়েছেন। বাবা আমার মনে করুন আমি পূর্ব দিক ফিরে বক্তব্য রাখছি, পশ্চিম দিকে হলো আমার কাবা, নাকি পিছনে হলো আমার কাবা। এখন আমি যদি ঘুরি, আমার সঙ্গে পুরো স্টেজ যদি ঘুরে যায়, সাহাবী রাসূলগণ আমার নবী পাকের সঙ্গে ঘুরে গিয়েছেন। যখন কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ হলো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ হয়ে গেল। নামাজ সমাপ্তির পরে প্রিয় নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবায়ে রাসূল, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আপনারা নামাজ হালাতে কেন ঘুরে দাঁড়িয়েছেন, কেন আপনারা ফিরে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, নবীজি আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আপনি নামাজে দাঁড়িয়েছেন এই দিক ফিরে, আমরা দাঁড়িয়েছি ওই দিক ফিরে, বাইতুল মুকাদ্দাস কিবলা। আপনি আমাদের ইমাম, আমরা আপনার মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘুরে গেলেন আমরাও ঘুরে গেলাম, কারণ আমরা জানি না কিবলা কোন দিকে, আমরা জানি কিবলার কিবলা কোন দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনাদের কাছে বলি, খেলা আল্লাহ আর নবীর মাধ্যমে মাঝে হচ্ছে। সাহাবী রাসূলুল্লাহ তো কেউ জানে না, ওহী নাজিল করছেন আল্লাহ নবী পাকের। নবী পাক নিজের মনের কথা জানাচ্ছেন নামাজের ভিতরে আল্লাহকে। আল্লাহ এবং নবীর মাধ্যমে খেলা চলছে। সাহাবী রাসূল তো কেউ জানেন না, তাহলে আপনারা ঘুরলেন কেন? সাহাবী রাসূলের ঈমান কত মজবুত। হুজুর আপনি দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়েছি, আপনি ঘুরেছেন আমরা ঘুরে গেছি। নবী এই জন্য বলেছিলেন, মা আনা
আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে ব্রেনে ঢুকান। আপনি আমি নামাজ পড়তে যাই, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপী, আমাদের মতো জেনাকার, আমাদের মতো সুদখোর, মদখোর, তাড়িখোর, মদখোর আর জগতে নাই, আছে নাকি? মদ খাই আমরা, গাঁজা খাই আমরা, আলঠেলে চাষ করি আমরা, মাকাইয়ের চাষ মানে ভুট্টা, নামাজও পড়ে পরে জমি আলঠেলে চাষও করে। যুবক আমার রাগ করলে হবে না বাবা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। এমনি করে দেখা গেল মসজিদে আযান পড়েছে, আমরা ওযু বানিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি রে, কি ব্যাপার তুই আমার এত বড় নাফরমান বান্দি, এত বড় নাফরমান বান্দা, আমার কথা মানলি না, তুই আমার নাফরমানি করলি, এরপরও কেন তুই নামাজের জন্য দাঁড়িয়েছিস? আমরা সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলি আল্লাহ ভুল করেছি, আর আমরা করব না। সঙ্গে সঙ্গে আসামির মতো হাত বেঁধে নিয়ে আমরা বলি, মহান আল্লাহ, আমরা পাপ করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলেন, বল তুই কি বলছিস? সঙ্গে সঙ্গে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, আর কিছু বলবি? পর্দার হুকুম দিয়েছি পালন করলি না, নামাজের হুকুম দিয়েছি তাও তুই করলি না, মা বাপের খেদমতের হুকুম দিয়েছি তাও তুই করলি না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে যত আদেশ করেছি তুই পালন করিসনি, নিষেধগুলো তুই পালন করেছিস। আয় আমার বান্দা বান্দি, এখন আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি, আল্লাহ আপনি রাগ করবেন না, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে আবার ডাক দিয়া রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা পাপী, আপনি দয়ালু। আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমি পাপী গুনাহগার, আল্লাহ আপনার দয়ার সীমা নাই, আপনার রহমতের সীমা নাই, আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি। আয় রব্বে কারীম, আমাকে লজ্জিত, অপমানিত, বঞ্চিত করবে না। আপনি তো রহমান, আপনি তো রহিম, বিচার দিবসের আপনি মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমাকে এমন বিশ্বাস করো, জি আল্লাহ আপনাকে আমরা এমন বিশ্বাস করি। আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কি সাহায্য চাচ্ছ আমার কাছে বান্দা বান্দি? একবার তুমি বলো না। সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। খুব ভালো করে বলেন, সোজা সরল পথে চলতে চাও? জি আল্লাহ আপনার কাছে আমাদের আরজি একটাই প্রার্থনা, একটাই চাহা, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআন থেকে বোঝা গেল সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না। ওই নামাজে শুধুমাত্র একটি প্রার্থনা, সেটি হলো আল্লাহর কাছে আমরা চেয়েছি সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বোঝা গেল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, রয়েছে দয়া আছে, ইনাম আছে, উপটকন আছে, এদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নাকি
অন্য পথে চলা যাবে না। পরক্ষণে আবার বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিত করো না, তাদের পথে চালাও যাদেরকে আপনি ইনাম দিয়েছে। দুনিয়ায় পথ আপনাকে অনেক দেখাবে, কতটা পথ, কতটা দল, ৭৩টা দল, ৩ কুড়ি ১৩, কিন্তু সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা সোজা সরল সঠিক পথ। ভালো করে বুঝবেন, প্রত্যেক দলের মানুষ কিন্তু নামাজের কথা বলে, নামাজের হাকিকাত বলে না। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর,